নজর রাখবো পরবর্তী সংবাদে। 25 লক্ষ টাকা দিয়ে কার্যত উমাকান্ত মিনি স্টেডিয়ামের দ্বিতল বিশিষ্ট ড্রেসিং রুমের তৈরি করা হয়েছে এবং এক্ষেত্রে মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিমের অধীনেই এই মিনি স্টেডিয়ামের ড্রেসিং রুম কার্যত তৈরি করা হয়েছে। রবিবার এই ড্রেসিং রুমের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই ড্রেসিং রুমের উদ্বোধন করা হয়েছে, যেখানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন। পাশাপাশি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সহ সভাপতি রূপক সাহা সহ টিএফএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূলত খেলোয়াড়দের সুবিধার জন্য এই ড্রেসিং রুম তৈরি করা হয়েছে। এদিন ড্রেসিং রুম উদ্বোধনকে কেন্দ্র করে ত্রিপুরা ব্লু ও ত্রিপুরা হোয়াইট দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে প্রতিমা ভৌমিক কি বলছে শুনবো। আমরা যে আরসিসি বিল্ডিং উমাকান্ত মিনি স্টেডিয়ামে একটা ড্রেসিং রুমের জন্য অমিত দা আজকে নেই, অমিত চৌধুরী এবং পার্থদা, প্রণব দা ওনারা বলছেন যে আমাদের এটা হলে খুব ভালো হয়। তখন আমি 28 লাখ টাকা আমার এমপিলেট ফান্ড থেকে আজকে থেকে প্রায় 2 বছর আগে 2-2.5 বছর আগে সেটাকে স্যাংশন করিয়েছি। তো করার ফলে যেটা ওই বিভিন্ন টেন্ডারের কারণে এটা 24,97,299 টাকা সেটা হয়েছে। একটা দ্বিতল ভবন তৈরি হয়েছে, যার মধ্যে ওয়াশরুম সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। তো আমি এটার জন্য এনওসি পেতে আমাদের কাছে একটু সময় লেগেছে। তো আমি খুবই আনন্দিত, যেহেতু খেলাধুলা আমরা সবাই ভালোবাসি, ফুটবল হোক, ক্রিকেট হোক, আমরা ভলিবল, কাবাডি সবকিছুই আমরা মোটামুটি খেলাধুলাকে ভালোবাসি এবং খেলাধুলা একটা মাধ্যম আমাদের স্বাস্থ্যকে ভালো রাখা এবং আমাদের মন ভালো রাখা, সমাজকে ভালো রাখা এবং আমাদের যে সংকল্প ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করা এবং ত্রিপুরাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে গেলে আমাদের যুব সমাজকে খেলাধুলার মধ্যে সবচেয়ে বেশি ইনভলভ করে রাখতে হবে। তো সেই জন্য আজকে একটা এই মাঠটা একটা সম্পূর্ণতা পেল, যে আমাদের ভাই বোনরা, ছোট ছেলেমেয়েরা যখন খেলাধুলা করতে আসে তাদের একটা ড্রেসিং রুমের খুব দরকার, সেটা সম্পূর্ণতা আজকের আমার স্টেডিয়ামে পেয়েছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতাও জ্ঞাপন করি। আপনারা আমাকে বলেছেন থেকে সরোজদাও রয়েছেন, সরোজদারও অনেক সময় ধাক্কা টাকা দেন যে কিভাবে করা যায়। তা আমি গত কিছুদিন আগে বিবেকানন্দ ব্যায়ামাগারে গেছি, যাওয়ার পরে যে দৈন্যদশা দেখেছি, যদি আরো 6 মাস আগে যেতাম হয়তো আরো বেশি টাকা দিতে পারতাম। সেটার মধ্যে আমি 15,000 টাকা দিয়েছি। বিভিন্ন ক্লাবরা আসে লাইব্রেরি করার জন্য, কয়েকটা ক্লাবকে 10,000 টাকা করে দিয়েছি এবং এখন পর্যন্ত প্রায় 30টার মতো জিমের পয়সা আমি দিয়েছি, অনেকগুলি হয়ে গেছে, আবার কিছু হচ্ছে এবং রাস্তাঘাট থেকে শুরু করে পরিকাঠামো ডেভেলপমেন্ট করার জন্য করছে। আপনারা শুনলেন প্রতিমা ভৌমিকের বক্তব্য। এই ক্ষেত্রে বলা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিমের অধীনে প্রায় 25 লক্ষ টাকা ব্যয় করে এই ড্রেসিং রুমের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন, যদিও বলা হচ্ছে খেলোয়াড়দের বিশেষ সুবিধার্থে কার্যত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2 বছর আগে। তবে সেক্ষেত্রে তিনি তুলে ধরেছেন যে প্রধানমন্ত্রীর যে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কার্যত এগিয়ে চলেছে রাজ্য এবং পাশাপাশি খেলোয়াড়দের বা বলা যায় যুবকদেরকে একেবারে খেলার প্রতি মনোনিবেশ করার জন্য তিনি এক প্রকার বার্তা তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।